মিয়া, ও ভাই, কিসের ক্ষমতা দেখাচ্ছেন? কিসের ক্ষমতা দেখাচ্ছেন আপনি? শক্তির ক্ষমতা দেখাচ্ছেন, না বুদ্ধির ক্ষমতা দেখাচ্ছেন, না চোখের ক্ষমতা, না কিসের ক্ষমতা? রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন, তাই না? হুম হুম রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন। না, আপনি ক্ষমতা দেখাচ্ছেন কিসের? আপনি মানুষের জনগণের হক মেরে খাচ্ছেন, আপনি ক্ষমতা কাকে দেখাচ্ছেন? আপনি কিছু আপনার বুদ্ধি বিবেক কিছু আছে? আপনি কি ভাবছেন? আপনি কি এই দুনিয়াটাকে নিজের নিয়ম কানুন অনুযায়ী চালাতে চাচ্ছেন নাকি? না আপনি কি মনে করেছেন? না আপনি মনে করছেন যে আপনার কথা অনুযায়ী দুনিয়া চলে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার কথা অনুযায়ী চলে কি? না ভাই, একটু বলুন তো, আজকে একটু খুলে বলুন। আপনি নিজেকে বিশাল দাপুটি নেতা মনে করেন, তাই না? আপনি জনগণের হক মেরে খান, তাই না? জি, আপনি তো। আপনি মেম্বার না? আপনি প্রধান? আপনি উপপ্রধান? বা আপনি কোনো বিশ্বের একটা নেতা? বা আপনি জনগণের কোনো সর্দার? বা আপনি সাধারণ জনগণ হয়েও জনগণের টাকা লুটছেন না তো? কথাটাকে বুঝবেন কেন বলছি। হকুল্লাহ আর হকুলিবাদ, একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, একটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। তো আল্লাহ বলছে নিজেই যে আমার সাথে জড়িত পাপ যেগুলো রয়েছে সেগুলো আমি মাফ করে দেব, কিন্তু বান্দার সাথে যেগুলো জড়িত পাপ আছে, যেগুলো মানুষের সাথে জড়িত পাপ আছে, সেগুলো আমি মাফ করব না। আল্লাহ বলছে না যে করতে পারবো না, এমন বলেনি, বলছে করবো না। কথাটাকে বুঝবেন। তো আপনি ক্ষমতা দেখাইয়েন না। কোরআন তো বারবার চ্যালেঞ্জ করেছে। কোরআন তো আপনাকে চ্যালেঞ্জ করেছে, কই দেখাও দেখি। কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো। আপনার যদি বুদ্ধি থাকে, আপনার যদি বিবেক থাকে, এখন তো অনেক এআই সিস্টেম উঠেছে, অনেক টেকনোলজি উন্নত হয়েছে, অনেক নতুন নতুন বৈজ্ঞানিক এসেছে, অনেক নতুন নতুন সবকিছু তো আবিষ্কার হচ্ছে। তো কই একটা কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো দেখি। আপনার দম কতখানি আছে? পারবেন? তো ক্ষমতা দেখাইয়েন না। যেখানে একটা পাতা নড়ানোর আপনার ক্ষমতা নাই, যেখানে একটা ফু দেওয়ার ক্ষমতা আপনার নাই, আপনার এখনই দম ফুরাই গেলে আপনার ক্ষমতা শেষ, আপনি নাই আর এই দুনিয়ায়। যে ইন্তেকাল করলে যাকে কেউ জিজ্ঞাসা করবে না, যাকে কেউ বলতেও চাইবে না যে অমুক লোকটা কে ছিল, সে আছে ক্ষমতা দেখাচ্ছে। কিসে আছে ক্ষমতা দেখায়? আপনাকে লজ্জা থাকা উচিত, আপনাকে লজ্জা থাকা উচিত, আপনার বিবেককে কাজে লাগানো উচিত। এই বয়সে আপনি এই কাজ করছেন? আপনি আবার মুরব্বী হয়ে গেছেন। কেউ কেউ মুরব্বী বয়সের লোক, সে এখনো জনগণের টাকা লুটে। হায় রে সর্বনাশ! আপনার টাকা নেই, আরে ভিক্ষা করে খান। আল্লাহ বলেছে নাকি তো আপনাকে বড়লোক হতে হবে? আপনাকে বলেছে নাকি 10 তলা বিল্ডিং বানান, 2 তলা বিল্ডিং বানান? আরে যেটা আছে সেটা দিয়ে চলেন না। সামর্থ্য নাই বিয়ে করতে হবে না, সামর্থ্য নাই কিছু করতে হবে না, আপনি রোজা করে দিন কাটান। চকলেটের ব্যবস্থা করুন, কলার ব্যবসা করুন, এই সমস্ত ব্যবসা করুন। আপনি হালাল প্রক্রিয়া, আপনার যদি জমি থাকে, আপনার যদি বাড়িতে কোনো জমি থাকে বা 1 কাঠা 2 কাঠা যাই হোক, সেই জমি দিয়ে আপনি কৃষিকাজ করুন। আপনার কিসের অত ক্ষমতা? আপনি কিসের বাড়ি তোলার জন্য রেডি হয়ে আছেন? আপনি কিসের পাত্তা দিচ্ছেন? কাকে পাল্লা দিচ্ছেন? যে অমুকজন বাড়ি করেছে, আপনিও বাড়ি করার জন্য নিজেকে ওর সাথে পাল্লা দিচ্ছেন? ওই জাহান্নামে যাবে, আপনি যাবেন? ওই চুরি করেছে, আপনি চুরি করবেন? আশ্চর্য বিষয়, এতটুকু মাথার মধ্যে জ্ঞান হয় না? আপনার আমার মধ্যে জ্ঞান থাকা উচিত। আপনি রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। জি 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 আপনি রাজনৈতিক ক্ষমতা দিয়ে সত্যকে মিথ্যাকে করে দিচ্ছেন, আর মিথ্যাকে সত্যে পরিণত করছেন, তাই না? জি, এটা গ্যারান্টি আপনি করেছেন। আপনি করেছেন, আপনাকে লজ্জা থাকা উচিত। আপনি জনগণের হক লুটেছেন, আপনাকে লজ্জা লাগে না একটুকু? জাহান্নাম আপনার জন্য আছে, মনে রাখবেন। জাহান্নাম আপনার জন্য রেডি করা আছে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আরে কোনো পীর বাঁচাতে পারবে না। তুমি বেটা মনে করো কি, মুরব্বী কি মনে করো, মিয়া কি মনে করো? জাহান্নাম কার জন্য ভাই? জাহান্নাম আপনার জন্য, আমার জন্য। ও ভাবছে কি যে আমি এখানে কোনো মতন ফাঁস কাটিয়ে জনগণের টাকা লুট করে আমি বড়লোক হয়ে যাব, বড়লোক হয়ে আল্লাহর কাছে পরে আমি মাপ চাই নেবো, আমি কাবা ঘরে আল্লাহর কাছে দোয়া চাইবো। বেটা বেটা জান্নাত সহজ হয়ে গেল, হাওয়াই লাড্ডু করে মনে করে নিয়েছো? কি মনে করছো জান্নাত অতটা সহজ? এখানে তুমি বড়লোক হয়ে যাবা, তুমি এখানে জনগণের হক মেরে খাবা, আল্লাহ বলে দিয়েছে। ওই জন্যই আগে কর কবজা শেষ। ওই ক্ষমতা দেখায় না যে আপনার দ্বারা একটা পাতাও নড়াতে পারবেন না। আপনি আপনার শক্তি দিয়ে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে থামাতেও পারবেন না। তো আপনার বুদ্ধি দিয়ে একটা আয়াতও আনতে পারবেন না। তো কিসের ক্ষমতা? আপনার তো কোনো ক্ষমতাই দেখলাম না, শুধু রাজনৈতিক ক্ষমতা দেখাচ্ছেন। এই রাজনৈতিক ক্ষমতা আজকে আছে, কাল থাকবে না। কাল যখন থাকবে না তখন আপনাকে কেউ বুঝবে না, কেউ জানবেও না, কেউ জানতে চাইবে না আপনার কাছে। এখন এই মুহূর্তে আপনার কাছে লাইন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কি জন্য জানেন? জনগণ কি জন্য আছে এটা মনে রাখবেন। আপনার কাছে কিছু পাওয়ার জন্য। আপনি কিছু দিচ্ছেন, ভাবছেন যে হ্যাঁ আমি দিতে পারবো। কার টাকা? জনগণের টাকা লুট করে আপনি জনগণকে দিচ্ছেন। যার সাথেটুকুই আপনি ইন্তেকাল করুন, বা আপনার পাওয়ার যদি যখন ক্ষমতা চলে যাবে, রাজনৈতিক ক্ষমতা, আপনাকে আর কেউ পুষতেও আসবে না। সুতরাং ক্ষমতা দেখাইয়েন না, আর ব্যস্ততা দেখাবেন না। এর আগে বলেছিলাম না, ক্ষমতার ব্যস্ততা দেখাবেন না। আপনার ক্ষমতা ব্যস্ততা দিয়ে চলে না।
আপনি নিজেকে ক্ষমতা বা আপনি নিজের আপনার রাজনৈতিক ক্ষমতা দিয়ে আপনি এই দুনিয়াটাকেও থামাতে পারবেন না। আপনি সূর্যের আলোটাকে থামাতে পারবেন রাজনৈতিক ক্ষমতা দিয়ে? নাই, আপনার কিচ্ছু নেই। কোরআনের একটা আয়াত দিয়ে বানাতে পারে না, স্যার আবার কিসের চ্যালেঞ্জ? যে একটা পাতা তৈরি করতে পারে না, যে একটা সাধারণ একটা জীব তৈরি করতে পারে না, তার আবার কিসের বড় বড় কথা? প্রিয় দর্শক, সলাত আদায় করবেন, নচেত আপনার জন্য জাহান্নাম রেডি, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার খায়াতু। কারণ যা হবে স্পষ্ট হবে।